1981 সালের 30 মে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ। চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী সেনা সদস্যদের হাতে প্রাণ হারান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আকস্মিক প্রয়াণে সারা দেশে নেমে আসে অভূতপূর্ব শোকের ছায়া। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সেদিন দেখা গিয়েছিল লাখো মানুষের জনসমুদ্র। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম নেয়া জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের এক অকুতোভয় বীর। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তখন জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ করেন। 26 ও 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার বজ্রকণ্ঠের সেই স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে দেখায় মুক্তির পথ। মুক্তিযুদ্ধের শুরুতে 1 নম্বর এবং পরে 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। রণাঙ্গনে তিনি গঠন করেন জেড ফোর্স। মুক্তিযুদ্ধে গৌরবময় অবদানের জন্য অর্জন করেন বীর উত্তম খেতাব। 1975 সালের পট পরিবর্তনের পর দেশের চরম রাজনৈতিক ক্রান্তিলগ্নে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হয়ে তিনি দেশ গড়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। সব রাজনৈতিক আদর্শের জন্য রাজনীতি ও দল গঠনের দ্বার উন্মুক্ত করেন তিনি। এরই মাধ্যমে সূচিত হয় বহুদলীয় গণতন্ত্রের যাত্রা। রাজনীতির এই নতুন ধারায় 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি তিনি জাতিকে উপহার দেন ঐতিহাসিক বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। তিনি স্পষ্ট ঘোষণা করেন, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এদেশের ভৌগোলিক সীমানায় বসবাসকারী সকল নাগরিকের একক পরিচয় হবে, আমরা সবাই বাংলাদেশি। জিয়াউর রহমান সমাজতান্ত্রিক নীতি থেকে বেরিয়ে এসে উদারীকরণ নীতি গ্রহণ করে অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তর করেন। সে সময় প্রথম রফতানিমুখী অর্থনীতির যুগে প্রবেশ করে বাংলাদেশ। বর্তমানে দেশের অর্থনীতির যে দুই মূল চালিকা শক্তি, তৈরি পোশাক শিল্প এবং মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি, যার পথ প্রদর্শক ছিলেন জিয়াউর রহমান। জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নিজে কোদাল হাতে গ্রাম বাংলায় সূচনা করেছিলেন ঐতিহাসিক খাল খনন কর্মসূচি ও সবুজ বিপ্লব। 1977 সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB গঠন করার মাধ্যমে গ্রাম বাংলার মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন জিয়াউর রহমান। তার শাসনামলে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে প্রায় 12,000-এর বেশি পরিবার পরিকল্পনা সহকারী ও মাঠকর্মী নিয়োগ দেয়া হয়েছিল। শহীদ জিয়ার দূরদর্শী চিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল শিশুদের প্রতিভা বিকাশ ও নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করা। তার হাত ধরেই জন্মলাভ করে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ি। রণাঙ্গনের বীরত্ব থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্ম, বাংলাদেশি জাতীয়তাবাদের সুনির্দিষ্ট আত্মপরিচয়, মুক্তবাজার ও রফতানিমুখী অর্থনীতি, গ্রামীণ জাগরণ কিংবা নতুন কুড়ির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দূরদর্শী উদ্যোগ, সবখানে জড়িয়ে আছে তার কালজয়ী অবদান। মৃত্যুর 4.5 দশক পরও কর্ম, দেশপ্রেম এবং যুগান্তকারী সব সংস্কারের আলোকবর্তিকা হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোটি বাংলাদেশের হৃদয়ে আজও বেঁচে আছেন চির অমর হয়ে। বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক।